বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনায় রীতিমতো নাম জড়িয়েছে দলেরই এক স্থানীয় নেতার। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে দলীয় কর্মীকে খুন করিয়েছেন বিজেপি নেতা। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পুলিশ তদন্ত করুক। কে জানে কে কোথায় হামলা করছে। তৃণমূল তো পশ্চিমবঙ্গতে উঠে গেছে, আবার তৃণমূলে এত দম কোথায় হলো হামলা করার আমার জানা নাই। এখন তদন্ত করে জানতে হবে। আমি তৃণমূলের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু আমি এটা জানি তৃণমূল উঠে গেছে বাংলা থেকে, হাওয়াতে মিশে গেছে। যেখানে পশ্চিমবঙ্গের কয়েক মাস আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতা দিবস উদযাপন করতে বেরোতে পারছেন না, পতাকা তোলার পর্যন্ত তার জায়গা নাই। তার দলের লোকরা খুন করছে, তার আবার বিজেপিকে। এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তার মধ্যে হতে পারে দুঃসাহসী লোকের তো অভাব নেই, হয়তো সেরকম কোনো দুঃসাহসিক লোক কিছু করেছে। পুলিশ তদন্ত করে বার করবে, আবার জমা করবে। আর কিন্তু চেকটা খরচও করে দিতে পারে। বারুইপুরে তো জমা খরচের জায়গা, আবার সেই বারুইপুরে তাহলে কি হলো? জমা খরচ করে তাহলে আইন ঠিক করা যায় না, জমা খরচ করে প্রশাসনকে ঠিক করা যায় না, জমা খরচ করে আইনের রাজত্ব তৈরি করা যায় না। তো প্রমাণ হলো এই বারুইপুরে কয়েকদিন আগে জমা খরচের হিসাব দেখলাম আমরা। একটা সাধারণ মানুষকে একটা অপরাধে ধরে আনা হলো ঠিকই, তারপর সাজিয়ে গুছিয়ে তাকে মেরে প্রমাণ করে দেওয়া হলো। এই পশ্চিমবঙ্গে কোনো কিছু বরদাস্ত করা হবে না, অন্যায়। সেই বারুইপুরে আবার বিজেপির লোক খুন হচ্ছে, তাহলে প্রমাণ হয় যে পুলিশের সেদিনের অ্যাকশন বা সরকারি যে সমস্ত পদক্ষেপ, সেই পদক্ষেপ অপরাধকে ঠেকাতে পারছে না। তাই জমা করার খরচ করার মধ্যে দিয়েই কিন্তু অপরাধকে রোখা যাবে না, এটা কিন্তু প্রমাণ।